আসসালামু আলাইকুম। আমরা মহারাষ্ট্রে যেটা দেখেছি বা গেছিলাম, সেই দরগার নামে লেখা আছে যে হজরত মেহবুবে সুবহানি, মানে ওনার রওজা, এবং সবাই দেখতে যাচ্ছেন বা অনেকেই এখানকার মানুষ ওনাকে খুব মানেন এবং মানত অনেক কিছুই করেন। তো সেই হিসাবে আমারও মনে হলো এই সম্পর্কে কিছু একটু জানা, যদিও আমি অনেক কিছুই জানি না বলা যেতে পারে। তো সেই হিসাবে কিছুটা তথ্য আর কি খুঁজলাম এবং সেটা বলার চেষ্টা করছি। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ধরে দেবেন বা মাফ করবেন। পিরানে পীর দস্তগীর মাহবুবে সোবহানি কুতুবে রব্বানি হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহে, তিনি মূলত জন্মগ্রহণ করেন জিলান নামক স্থানে এবং তাকে বলা হয় জিলানি। তার পবিত্র নাম হচ্ছে আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি এবং তিনি বড় পীর বা গাউসুল আজম নামে পরিচিত। কিন্তু একটা কথা হচ্ছে যে গাউসুল আজম কথার অর্থ হচ্ছে সাহায্যকারী, সেটা কারণ নাম নয়, সেটা হচ্ছে একটা উপাধি। আর যেটাকে পিরানে পীর বলা হচ্ছে সেটা হচ্ছে পীরদের মধ্যে শ্রেষ্ঠ পীর, এটাও কারণ নাম নয়, এটা হচ্ছে একটা উপাধি। এবং হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের কিছু কথা এখানে শুনেছি, বা আমি এটা যদিও নেট থেকে সার্চ করে আমি বলছি আপনাদেরকে, আমি সঠিক জানি না এই বিষয়ে। তার বাল্যকালের একটা কাহিনী আছে যেটা আমি আপনাদেরকে বলছি, যেটা হচ্ছে যে শাবান মাসের শেষ দিন সন্ধ্যাবেলা আকাশে মাহে রমজানের চাঁদ উঠেছে কিনা দেখার জন্য যখন সবাই ভিড় জমালেন, চাঁদ দেখে সকলে রোজা রাখবেন। কিন্তু দুঃখের বিষয়, সেদিনের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে জিলান অধিবাসীরা কেউই চাঁদ দেখতে পারলেন না। পরের দিন রোজা রাখতে হবে কিনা এ নিয়ে জিলানবাসীরা হজরত গাউসে পাকের বাবা হজরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহের নিকটে এলেন, কিন্তু এ সময় তিনি বাড়িতে ছিলেন না। জিলানবাসীরা সব কথা হজরত গাউসে পাকের মাতা সৈয়দা ফতেমা রহমাতুল্লাহ আলাইহেকে শোনালেন। তিনি বললেন, চাঁদ দেখে রোজা রাখা উচিত, তবে আমার মনে হয় চাঁদ দেখা না গেলেও আজ পহেলা রমজান। জিলানবাসীরা অনেকেই তা কথা মেনে নিলেন না। তারা প্রশ্ন করলেন, আপনি কিভাবে অনুধাবন করলেন যে আজ পহেলা রমজান? তিনি কিছু সময় ভাবার পর বললেন, আজ আমার শিশু সন্তান আব্দুল কাদের সেহেরির পর হতে আর দুধ পান করেননি। শুনলে আপনারা অবাক হবেন যে মুখে কিছু দিলেও সে খাচ্ছে না, তাই আমার মনে হয় সে রোজা রেখেছে। তার আচরণ থেকে বোঝা যায় যে আজই প্রথম রোজা। সৈয়দা ফতেমার কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন, কেউ কোনো প্রতিবাদ করলেন না। পরদিন অনেকেই রোজা রাখলেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের ছোটোবেলা থেকেই একটু ভিন্ন প্রকৃতির ছিলেন। তিনি নিরিবিলি থাকা পছন্দ করতেন। মায়ের কোরআন তেলাওয়াত শুনেই তিনি আল কোরআনের 18 পারা মুখস্থ করে ফেলেন। তিনি যে আল্লাহর প্রিয় বান্দা হবেন, জগৎ মাঝে যে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, ইতিহাস যে তার সোনালী অক্ষরে তার নাম লেখা থাকবে, এসব কথা তা শিশুকালেই প্রকাশ পেয়েছিল তার মধ্যে। এছাড়া হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহে শুধুমাত্র ইলমে শরীয়ত ও মারফতে পতি ছিলেন না, বরং তিনি কাব্য সাহিত্য, দর্শন, ইতিহাস, ভূগোল, প্রভৃতি শাস্ত্রের প্রতিও তিনি সুপণ্ডিত ছিলেন। বিশেষ করে তিনি ছিলেন একজন ইসলাম ধর্ম প্রচারক এবং বিভিন্ন স্থানে তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে গিয়েছেন এবং যেখানে যেখানে তার মোটামুটি পদার্পণ করেছেন এবং তার যাওয়া আসা হয়েছে, সেই পীঠস্থানগুলোকে মানুষ কিন্তু একটা দরগা বা সেই বিশ্বাসে একটা দরগা রূপে বা মাজার রূপে তারা প্রতিষ্ঠা করেছে এবং সেখানে তারা সেই মানুষকে উদ্দেশ্য করে সেই পীর সবাই যেটা বলেন আর কি,
পীর বলতে সেটা মূলতই নয়, মূলত হচ্ছে আল্লাহর মানে ইসলাম ধর্ম প্রচার করছেন যারা, সেই উদ্দেশ্য এবং সেই মানুষকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন মানত করছেন দেখছি এখানে। এবং আমি একটু পরেই দেখাবো যে মানত করার বিভিন্ন রীতি রেওয়াজগুলো এখানে আমি দেখলাম, যে সুন্দর করে একটা এরকম ইটের সবুজ কালারের একটা ইট করে রেখেছে এবং তার উপরে আরেকটা ইট দিয়ে রেখেছে এবং তার উপরে হাত রেখে মানে কি মনে মনে কি বলছেন জানি না, ওনাদের যেটা মানত করা সেটা করছেন। তো এটা মূলত হচ্ছে বলার বিষয় হচ্ছে যে এই মানত করা বা দরগা মানা এটা কিন্তু মানুষকে দেখে শেখে, যেটা বংশ পরম্পরায় চলে। যেটা দেখলাম এখানে যেই মানুষটা বা যে মহিলাটা বা যে মানে যারা মানছেন তারা কিন্তু তাদের মায়েদের দেখে বা তাদের বংশ পরম্পরা দেখে করেছেন এবং এনাদের দেখে আবার এনাদের যে বাচ্চা কাচ্চা তারাও কিন্তু এই মানত করাই শিখবে এই দরগায় এসে। মূলত হচ্ছে এই যে সংস্কার বা এই যে তাদের রীতিনীতি এগুলোই আর কি ধারাবাহিকভাবে চলে আসে এবং এভাবেই মূলত এরা দরগাকে মানছে বা মেনে আসছে। তো সেটা হচ্ছে মূলত দরগা মানা বা না মানা সেটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয়। মূলত মানার বিষয় হচ্ছে যে আমার কোন জিনিসটা আমাকে মানতে হবে, ইসলাম শরীয়ত অনুযায়ী আমাকে কোন জিনিসটা মানলে আমার ক্ষেত্রে বা সমাজের ক্ষেত্রে ভালো হবে সেটাই মেনে চলা আদর্শ। এবং এই যে দরগায় কোনো কিছু ইট ঝুলিয়ে রাখা বা এটা সেটা করা, এগুলো আমি মনে করি একটা শিরক এবং এভাবে কখনো কোনো ধর্ম পালন করা হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। তো যদিও আমি দেখতে গেছিলাম, কারণ যেহেতু আমার ভ্রমণ পছন্দ করি আমি, তো সেই হিসাবে সমস্ত জায়গার রীতি রেওয়াজ সব কিছু আমার খুব দেখতে ইচ্ছে করে আর সেইভাবেই আমি দেখতে গেছিলাম। এবং এই যে মানুষটাকে দেখছেন ইনি এই মানে দরগা সম্পর্কে বা এই অলি সম্পর্কে অনেক কিছু তথ্য দিচ্ছেন। জানি না উনি যেটা জেনেছেন সেইটাই উনি প্রচার করছেন, উনি কতটা সত্য বলছেন বা মিথ্যা বলছেন সেটুকু আমি যাচাই করতে যাইনি। এই হচ্ছে আমার মূল কথা। कमान के ऊपर देखो 11 नाम है ना। महबूब हजरत महबूबा शिवानी पिरानी फिरदौस कबीर शेख अब्दुल कादिर जिलानी कुतुब रब्बानी अता महबूबा जुमानी लंगर दो जहानी, दो जहान में उनका लंगर है। अच्छा, बड़े पीर सत्ता हजरत महबूब सुहानी महबूब है महबूब सुबहानी হলেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটি তিনি ছিলেন ইসলামের একজন বিখ্যাত সুফি সাধক, যিনি পারস্যের জিলান বিউস সানি বাগদাদে ये इधर डेथ हुआ ना बागदाद जाके। मतलब ये सरकार ने इंडिया में तशरीफ लाई नहीं, ये बगदाद के बड़े वली है, कोई वली बगदाद नहीं है, ये बादशाह ऐसा वलियों के सुल्तान है। हाँ, यहाँ पे डेथ हुआ, डेट नहीं हुआ, ये आया था उनके नाम का दरबार मुबारक बनाया गया है। अच्छा, वहाँ से बगदाद से वीट आती ना, वीट भान काम करते ना। तो कब्र, वो जो कब्र देखा वो किसका कब्र है? वो उनका नाम है हजरत सैयद बिलाल शाह रहमतुल्लाह। नहीं बागदाद से बोलिए, क्या बोला? ये बगदाद के वली है, बागदाद के बोलिए। हाँ, तो उधर से इधर आता था क्या? मतलब आता नहीं था, ये उस टाइम में बहुत पुरानी बात है, जब मुगल संस्था थी, ब्रिटिश के भी पहले। हाँ, तो ये सरकार यहाँ पे उस टाइम में इनकी दरबार मुबारक बनाया गया था। वो बुजुर्गाना दिन जो थे, आज तो दिन चल रहे हैं, उस टाइम में वो बुजुर्गाना दिन ने उनके नाम का कुछ वीट लाई वहाँ से, पत्थर वहाँ से उनके नाम का यहाँ पे बना है। और एक गादी गर्म होते गई, जैसे सब लोगों के जो मांगा लोगों ने उनका काम, जिसको औलाद नहीं उसका औलाद हुई, जिसको घर नहीं उसको घर हुआ, जिसको कोई बात नहीं उसको हर चीज़ के लिए सरकार ने, जिसकी शादी नहीं हुई शादी का जोड़ा बनाया, सबको यहाँ बड़े से बड़े छोटे से छोटे मरे हुए भी यहाँ पे जिंदा करके बताया सरकार ने।